আচ্ছা, রেনাল সেল কার্সিনোমা আর উইলমস টিউমার দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এগুলো কি বেনাইন না ম্যালিগনেন্ট? দুটোই দুটোই ম্যালিগনেন্ট। এবারে ডিফারেন্সটা কি সেটা কে বলতে পারবে? একটা একটা ক্রাইটেরিয়াতেই ডিফারেন্ট আছে, বলো। এক্স্যাক্টলি, ভেরি গুড। কোনটা বাচ্চাদের হয়? উইলমস টিউমার বাচ্চাদের হয়, আর রেনাল সেল কার্সিনোমা এলডারলি পার্সনদের হয়। এবারে রেনাল সেল কার্সিনোমার আরেকটা নাম আছে, উইলমস টিউমারেরও আরেকটা নাম আছে, কে বলতে পারবে? ভেরি গুড, নেফ্রোব্লাস্টোমা। So renal cell carcinoma is hypernephroma and Wilms tumor is nephroblastoma. Very good. So this is the basic difference, and now we know both the names. দুটো নামই আমরা জানি। এটা স্পেসিমেন আছে তোমাদের, স্পেসিমেনটা এক্সামে দেওয়া হবে, আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করা খুবই সহজ। কিডনি টিস্যু থাকবে, কিডনি যে কিডনি শেপের রেনিফর্ম শেপের কিডনি, তার উপরে টিউমার মাসটা থাকবে। সেটা আমি যখন দেখাবো তখন তোমরা দেখতে পারবে। এখন আমরা একটু চট করে স্লাইডটা দেখে নিই। সো রেনাল ক্যান্সারের মধ্যে রেনাল সেল কার্সিনোমা হচ্ছে 70 to 80%, আর এটা মেইনলি দিস হ্যাপেন্স ইন এল্ডারলি 50 to 70 years of age. So these the gross features are, silence please, don't talk. The tumor commonly arises from pole. কিডনির কটা পোল আছে? কটা পোল আছে কিডনির? দুটো পোল, আপার পোল এন্ড লোয়ার পোল। So this arises mostly from upper pole. Upper pole are solitary, মানে tumor is single. Multiple tumor mass নয়, single mass আর unilateral. Unilateral মানে এক সাইডের। আমাদের বডিতে দুটো কিডনি থাকে, তো যে কোনো একটা কিডনিতে এটা হতে পারে। সো দ্য গ্রস ফিচার ইজ লার্জ, গোল্ডেন ইয়েলো and circumscribed, and cut section we can see areas of necrosis, cystic change and foci of hemorrhage. তো এই যে ইয়েলো, হলুদ রং একটা টিউমারের কেন হয়? মানে কি থাকলে ইয়েলো কালারটা আসে? ভেরি সিম্পল। না, এক্ষেত্রে বাইল হবে না, লিপিড হবে, ঠিক আছে, ফ্যাট, ঠিক আছে। অ্যান্ড এই যে নেক্রোসিস, নেক্রোসিস উই ক্যান সি অন দ্য টিউমার লাইক গ্রেইশ এরিয়াস, ওকে, অর হোয়াইট, গ্রে হোয়াইট এরিয়াস। অ্যান্ড হেমারেজ, হেমারেজ মিনস ওখানে যখন কাট সেকশন দেখবো উই ক্যান সি রেডিশ এরিয়াস, হেমারেজিক এরিয়াস আর রেডিশ। অ্যান্ড সিস্টিক চেঞ্জেস। তো কনসিস্টেন্সি করকমের হয়? কনসিস্টেন্সি মানে আমি যখন একটা জিনিস ধরছি তখন সেটা যে কি টাইপের, সেটা আমি কি মানে কি বলবো? একটা সলিড হয়, সিস্টিক হয়। তো সলিড ইজ ফার্ম, সিস্টিক ইজ not solid, it is spongy. Spongy while there may be fluid, pus থাকতে পারে, অন্য fluid থাকতে পারে, it will be soft, and there may be degenerative changes. Degenerative changes মানে normal architecture থেকে variation থাকে, so that is cystic degenerative changes. And another important feature is renal vein এটা impact করে because of thrombus formation, আর রেনাল ভেন থেকে ইনফিরিয়র ভেনা কেভাতে এটা ছড়িয়ে পড়তে পারে। নেক্সট ইজ দিস আর দ্য গ্রস ইমেজেস। যখন আমরা কিডনি রেনাল সেল কার্সিনোমাকে যখন আমরা ডিসেক্ট করি তখন এই রকম মাস দেখা যায়, ইয়েলোইশ মাস। সি দিস আর থ্রম্বাই, এই যে বলেছিলাম হেমারেজিক এরিয়াস, দিস আর হেমারেজিক এরিয়াস, ঠিক আছে। অ্যান্ড দিস পেল এরিয়াস আর নেক্রোটিক এরিয়াস, পেল গ্রেইশ এরিয়াস। দিস ইজ অলসো আনাদার renal cell carcinoma mass. See,
the lipid, and these are the hemorrhagic areas, necrotic areas all over. So in this feature we can see the upper pole of the kidney shows a large and tan mass, আর এইটা হচ্ছে কিডনি, কিডনিটা হচ্ছে রেনিফর্ম কন্টুর, রেনিফর্ম মানে বিন শেপেড কিডনি, আর ওপরে হচ্ছে টিউমার মাসটা। So this shows irregular circumscribed yellowish mass with areas of hemorrhage and necrosis, and this is the residual kidney. এই কিডনিতে ক্যালিসেস আর রেনাল পেলভিস আছে, this is normal kidney. Now coming to microscopical features, this is just for your knowledge that variety of patterns are seen microscopically: solid, acinar, tubular, trabecular, cord and papillary arrangement. ঠিক আছে, solid, acinar, tubular, these are various kinds of shapes which we can see, shapes of the how the tubules are arranged. Tumor cells are of two types, one is clear, one is granular pattern. So clear cells comprise 70% of RCC, and these are large cells with well defined borders, abundant, clear means cytoplasm is clear, and regular pycnotic nuclei. Why cytoplasm is clear? Why it is called clear cells? Clear কেন? কি আছে ওর মধ্যে? ফ্যাট আছে, গ্লাইকোজেন আছে, তাই জন্য ওইটা ক্লিয়ার থাকে। Microscopically it appears clear. And granular cells, they have similar features but moderate amount of pink granular cytoplasm. So this is an image of clear cell renal carcinoma. See, the cells are clear and these are pycnotic nuclei. Pycnotic means dot. The nucleus appears like dot. See, the cytoplasm is clear. So we can see nest and tubules of polygonal cells with visible cell borders. So এখানে দেখতে পাচ্ছ সেলের বর্ডার গুলো কিন্তু প্রমিনেন্ট। সাইটোপ্লাজম ক্লিয়ার, ইররেগুলার হাইপারক্রোম্যাটিক নিউক্লিয়াই, clear cytoplasm, clear cell border, and eosinophilic nucleoli. Nucleoli-টা pinkish, eosinophilic, and rich capillary network. This is the capillary network, rich capillary network separating the tumor cells. So this is clear cell renal cell carcinoma. This is an image of papillary renal cell carcinoma. এই যে papillary প্যাটার্নটা দেখা যাচ্ছে, আগেরটা দেখো ক্লিয়ার সেল, পুরো একদম পুরো মানে নেস্ট আর টিউবিউলস দেখা যাচ্ছে পুরো শীটের মতো কন্টিনিউয়াস প্যাটার্ন, বাট ইন দিস উই ক্যান সি দ্য papillary pattern. Papillary renal cell carcinoma shows tightly packed tubulopapillary structures with foamy cell aggregates in the fibrovascular core. যখন প্যাপিলা তৈরি হয়, প্যাপিলার মধ্যে ফাইব্রোভাস্কুলার কোর থাকে, মিন্স ফাইব্রাস টিস্যু অ্যাজ ওয়েল অ্যাজ ভাস্কুলার টিস্যু, সেই জন্য বলা হয় ফাইব্রোভাস্কুলার কোর্স। So this papilla, these are lined by cuboidal cells, cuboidal epithelium. এই যে পিঙ্ক সাইটোপ্লাজম সেটাকে বলা হয় eosinophilic cytoplasm, and there is hemosiderin deposition. So this is about the microscopical feature of papillary type renal cell carcinoma. Now we will come to Wilms tumor. Wilms tumor, as she said, what is your name? Achha. So Wilms tumor or nephroblastoma, it is an embryonic tumor. It is seen in children between 1 to 6 years of age. So the tumor is large, very large. It replaces most of the kidney. Again, as RCC, this is also solitary and unilateral. On cut section, tumor shows soft, flesh-like, fish flesh-like gray-white appearance with foci of necrosis and hemorrhage. So in a carcinoma, there is always necrosis and hemorrhage. Sometimes myxomatous and cartilaginous matter is also
identified. So this is a cut section, gross specimen of Wilms tumor. Here we can see it is solid, expansively growing, encapsulated, মানে ক্যাপসুলের ভেতরে, see this is a clear cut capsule, sharply demarcated tumor. It occupies most of the specimen. So Wilms tumor occupies most of the kidney. What specimen is this? কি অপারেশন করে টিউমারটা বার করা হয়েছে? If it is asked, nephrectomy. So renal cell carcinoma as well as Wilms tumor, the specimen is obtained by nephrectomy. So the procedure is nephrectomy. This is another specimen image of Wilms tumor. Here you can see solid lobulated tumor with soft fleshy cut surface. Coming to the microscopical features, microscopically কি component থাকে Wilms tumor এর? বলো? Very good. So there are 3 components and these are primitive epithelial and mesenchymal, because primitive, why? It is embryonal. The origin is embryonal. So there are 3 components: blastemal, epithelial and stromal. The tumor consists of small cells which may be round or spindled, anaplastic, sarcomatoid tumor cells, and the tubules and glomerular structures, they are distorted, they are poorly formed, okay, and sometimes the mesenchymal elements মানে এইগুলো smooth muscle, cartilage, bone, fat cells, these are called mesenchymal elements, যেগুলো স্ট্রোমাতে পাওয়া যায়. So this is an image of blastemal Wilms tumor where we can see the cells are arranged in small nodules. এটা একটা nodule, এই যে separate করা আছে, এটা আরেকটা nodule. So different nodules. Next is stromal component where we can see undifferentiated hypocellular. Hypocellular means cells are very less in number, and undifferentiated stromal elements. Next, this is epithelial component. It is well differentiated, as we can see, composed of glomeruli and small mature tubules. Okay. Now let me ask you some questions. What are the predisposing factors for renal cell carcinoma? Anyone? Yes, smoking, obesity, and what did you say? কি বললে তুমি? হ্যাঁ, স্মোকিং, ওবেসিটি, হাইপারটেনশন, এছাড়া আরেকটা জেনেটিক ফ্যাক্টরও আছে, কি বল? VHL. ভেরি গুড. হোয়াট ইজ দ্য ফুল ফর্ম? Very good. VHL, von Hippel-Lindau gene. This gene is involved. Which chromosome number? 3p. হ্যাঁ, এইটুকু মনে রাখলেই হবে। VHL gene, von Hippel-Lindau 3p chromosome. Okay. So this is one genetic factor. আর Wilms tumor এ কোন জিন হয়? তোমরা বলো এদিকে। WT1 gene, and chromosome number 11p. 11p is for WT1 Wilms tumor. Okay. So, and what can be the complications of this carcinoma, this malignant conditions? কি হতে পারে? মানে একটা কার্সিনোমা হয়েছে, একটা টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার হয়েছে, কি তার আচ্ছা আগে আমরা সিমটমে আসি। কি সিমটম হয়? ফ্ল্যাঙ্ক পেন, আর হিম্যাচুরিয়া। ভেরি গুড। আর ওয়েট লস হতে পারে, অ্যাবডোমিনাল মাস হয়, ওয়েট লস হতে পারে, কারুর ফিভার থাকতে পারে। ঠিক আছে, এইগুলো হচ্ছে symptoms of these malignant conditions. Now what type of investigations can be done? কি পরীক্ষা করা যেতে পারে? ধরো কেউ কমপ্লেন করলো যে এরকম পেটে একটা মাস হয়েছে, তো কি ইনভেস্টিগেশন করা যেতে পারে বলো? হ্যাঁ, আল্ট্রাসাউন্ড এবং সিটি।
সিটি এগুলো তো করতেই হবে, তার সঙ্গে এক এমআরআই করা যেতে পারে, এছাড়া ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট ওগুলো করেও দেখতে হবে যে অ্যাসোসিয়েটেড কি কি ফিচার ফাইন্ডিংস আছে। আচ্ছা, সো হোয়াট ক্যান বি দ্য কমপ্লিকেশনস? বলো, কমপ্লিকেশন কি কি হতে পারে? রাপচার হতে পারে, হ্যাঁ, পলিসাইথিমিয়া হতে পারে, রাপচার হতে পারে, আর রেনাল ফেলিয়ার হতে পারে। ঠিক আছে, এই কয়েকটা জেনে রাখলেই হবে। আর এবারে স্টেজিং সম্বন্ধে তোমরা কি জানো শুনি একটু। স্টেজিংটা কি বলে, কি স্টেজিং বলা হয়? মানে একটা তো, হ্যাঁ, টিএনএম। এই তোমরা বলো টিএনএম এর ফুল ফর্মটা কি? টিউমার, তারপর নেক্রোসিস না, নোড, নোড, লিম্ফ নোডের নোড। ঠিক আছে, নোড। আর এমটা কি? এম হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, মেটাস্টাসিস। ঠিক আছে, তাহলে টিএনএম স্ট্যান্ডস ফর টিউমার নোড মেটাস্টাসিস। টিএনএম স্টেজিং, টিএনএম স্টেজিং জানো কিভাবে? হ্যাঁ, প্রথমে হচ্ছে টিএক্স, পিটিএক্স, পি হচ্ছে প্যাথোলজিক্যাল, সবেতে দেখবে পিটিএক্স, পিটি0, পিটি1 এগুলো থাকে, সেটা পি স্ট্যান্ডস ফর প্যাথোলজিক্যাল, প্যাথোলজিক্যাল অ্যাসেসমেন্ট। সো পিটিএক্স মিন্স, টিএক্স মিন্স cannot be ascertained, x, ptx means cannot be ascertained, pt0, 0 মানে there is no tumor, 0। ঠিক আছে, তারপর হচ্ছে pt1, t2। এবার যেটা জেনে রাখো, t1 আর t2 is confined to the kidney, কিডনির মধ্যেই থাকবে, কিডনির বাইরে স্প্রেড করছে না। T3 অনওয়ার্ডস বাইরে স্প্রেড করছে, কিডনির বাইরে। ঠিক আছে, এটা ভাগটা হয়ে গেল। T1, T2 is limited to kidney and T3, T4 means outside the kidney. It is not limited but it spreads outside the kidney. এবারে T1 এর আবার ভাগ আছে দুটো, T1A আর T1B। এবার T1A টা হচ্ছে less than 4 সেন্টিমিটার সাইজ, আর T1B হচ্ছে 4 to 7। ঠিক আছে, তার মানে T1 ইজ লিমিট হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, 4 to 7 এর মধ্যে T1B হয়ে গেল। এবারে T2A, 2B আর 2C। ঠিক আছে, এবারে সেটা হচ্ছে 7, লেস দ্যান 7, 7 to 10 আর মোর দ্যান 10, এই তিনটে সাইজ। তিনটে সাইজের মধ্যে T2A, T2B আর T2C। তার মানে সাইজের উপরই মেইনলি, টিটা হচ্ছে মেইনলি টিউমার সাইজ আর কতটা অবধি যাচ্ছে। এবার টি, যেটা আমি বললাম, T1 আর T2 টা কিডনির মধ্যে কনফাইন থাকে, আর T2 টা একটা স্পেশালিটি হচ্ছে, আর T3 টা ইট ইজ স্প্রেডস টু দ্য ভেন, রেনাল ভেনে চলে যায়। এবার T3 আর onwards it spreads outside, that means it goes to the renal vein, inferior vena cava, এগুলোতে স্প্রেড করে যায়। আর T4 একদম ফাসা অফ জেরোটাকে ক্রস করে অ্যাড্রিনাল গ্ল্যান্ডে স্প্রেড করে যায়, এটা হচ্ছে T4। সো দিস আর দ্য স্টেজেস, এটা হচ্ছে টি স্টেজিং। দেন কামিং এনেও সেই PNX means the lymph node cannot be ascertained, আর PN0 means there is no lymph node, and PN1 means there is lymph node involvement. Similarly metastasis এও তাই, মেটাস্টাসিস হচ্ছে, যদি মেটাস্টাসিস না থাকে M0, আর মেটাস্টাসিস থাকলে সেটা দেখতে হবে কোন অর্গানে স্প্রেড করেছে, দ্যাট ডিপেন্ডস অন আদার ইনভেস্টিগেশনস উই ক্যান আন্ডারস্ট্যান্ড। সো দিস ইজ দ্য TNM স্টেজিং। সো তাহলে আজকে মোটামুটি এই অবধি আমাদের আলোচনা হলো। নাও উই উইল সি দ্য স্পেসিমেন্স। এবার স্পেসিমেন্স আর ইন দ্য মিউজিয়াম, উই ক্যান গো অ্যান্ড সি দ্য স্পেসিমেন্স। মানে এরকম ডিসপ্লে থাকতে, মানে এটাতে ভালো দেখা যাচ্ছে, ওয়েন্স টিউমারটা দেখো এরকম
বাইসেক্ট করে দিয়েছে, এই যে দ্য কিডনি টিউমার ইনভলভস দ্য এন্টায়ার কিডনি। কিন্তু এই রেনাল সেল কার্সিনোমাতে বেশিরভাগই আপার পোলে টিউমারটা থাকে। সি দ্য নেক্রোসিস, এই যে কালো কালো এরিয়াগুলো হেমারেজ আর নেক্রোসিস চারিদিকে, আর সিস্টিক ডিজেনারেটিভ, মানে যদি আমরা হাতে ধরি, মানে এটা অনেকদিন পুরনো, হাতে ধরলে বোঝা যাবে কিছু জায়গা সলিড, কিছু জায়গা সিস্টিক ডিজেনারেটিভ মানে চেঞ্জেস হয়ে গিয়ে থাকে, ইউনিফর্ম মাস নয়। তো আর এইটা, এই যে ওপরে বোধহয় এই কিডনিটা এরকম শুয়ে রাখা হয়েছে, ওপরে মাসটা আছে করে দেখে নাও। এই মেনলি এই বলবে ভ্যারিগেটেড অ্যাপিয়ারেন্স, ভ্যারিগেটেড মানে মানে ভ্যারিয়েশন আছে, নেক্রোসিস, হেমারেজ অ্যান্ড সিস্টিক ডিজেনারেটিভ চেঞ্জেস আর প্রেজেন্ট। আর এই যে ইয়েলোইশ কালার থাকবে ভেতরটা, তো অনেক পুরনো বলে বোঝা যাচ্ছে না, ফ্রেশ হলে এইরকম গোল্ডেন ইয়েলো কালার থাকে। তো সেই কারণে তখন ওই ডিউ টু লিপিড, কিডনির যে পেলভিক নেফ্রিক পেরিনেফ্রিক ফ্যাট থাকে, সেটার জন্য ওই লিপিডের জন্য গোল্ডেন ইয়েলো কালার থাকে। তো মোটামুটি এইটা আইডেন্টিফাই করবে, তারপরে নানা রকম ভাইবার যে কোয়েশ্চেন্সগুলো যেগুলো আর কি ডিসকাস করা হলো ওইগুলোই জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, তোমরা ভালো করে দেখে ইয়ে করে নাও। renal cell carcinoma or Wilms tumor, this will be given as specimen in your exam. তোমরা ভালো করে দেখো। হ্যাঁ বলো। টিউমারের স্পেসিমেনটা সাইজে বেশি বড়, যখন বাচ্চাদের হয়। হ্যাঁ কিন্তু সাইজটা বড়। হ্যাঁ দেখেছি এখানে এরা এরকমই, মানে তুমি ঠিকই বলেছো, ওটা আমারও মনে হয়েছে। এখন এরা এখানে নিয়ে এসছে, হয়তো সাইজে মানে এত বড় হওয়া উচিত না, কারণ একদমই ছোট্ট বাচ্চাদের হয়। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, এইটা হচ্ছে উইলমস টিউমারের স্পেসিমেন, দেখতেই পাচ্ছ কি the tumor is involving the entire kidney, and see the appearance is there is hemorrhagic areas, necrotic areas and cystic degenerative changes. So it is called variegated appearance, means variety of consistent features are present, necrosis, hemorrhage and cystic degenerative changes. And আর এইটা ওইটা কোথায়, ওটা তো ওটা একটু লম্বা করে রাখলে বোঝা যেত, মানে দিস আর অল নেফ্রেক্টমি স্পেসিমেন্স। আর রেনাল সেল কার্সিনোমার ক্ষেত্রে দ্য টিউমার ইনভলভস দ্য আপার পোল মেনলি, অ্যান্ড লোয়ার পোলে নর্মাল কিডনি থাকে। আর উইলমস টিউমারে এন্টায়ার কিডনিজ ইনভলভ মোস্টলি। ওই যে কালো, ওই যে পেল, এই যে গ্রেইশ, হ্যাঁ সেটাই, তুমি ঠিকই বলেছো তুমি যেটা বলছো। তো এখানে এটাই রাখা হয়েছে, গ্রেইশ হোয়াইট যে এরিয়াস গুলো সেগুলো হচ্ছে তোমার নেক্রোটিক এরিয়াস, আর ব্ল্যাক এরিয়াস আর হেমারেজিক এরিয়াস।